বুক সামারিতে স্বাগত জানাচ্ছি। আজকের বই দ্য কারেজ টু বি ডিসলাইকড। অদ্ভুত নাম, দ্য কারেজ টু বি ডিসলাইকড মানে আমাকে মানুষ অপছন্দ যে করবে এটা মেনে নেওয়ার সাহস। দ্য কারেজ টু বি ডিসলাইকড, খুব চমৎকার একটা বই। বইটি লিখেছেন দুজন, ইচিরো কিশিমি অ্যান্ড ফুমিতাকে কোগা, খুব সম্ভবত জাপানিজ রাইটার্স। ওকে, তাদের নামটা এরকম হয়ে থাকে। ওকে, শুরু করছি। হুকলাইন। সবাই আশা করছি ভালো আছেন এবং বইগুলো শুনছেন এবং আপনার জীবনে পরিবর্তন আনছেন, মানুষের সাথেও শেয়ার করছেন। অল দ্য গুড থিংস আর হ্যাপেনিং ইন ইউর লাইফ। এবং অবশ্যই নোট নেবেন, রাইট? আর মনে করে দিচ্ছি। আচ্ছা, হোয়াট ইফ হ্যাপিনেস isn't something you find, but something you decide to feel right now, even if people don't approve of you? কেমন হবে যদি সুখ বা হ্যাপিনেস এটা আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি সুখ অনুভব করব। এরকম যদি হয় তাহলে কেমন হবে? এমনকি যদিও আপনার চারপাশের মানুষ আপনাকে অ্যাপ্রুভাল দিচ্ছে না, তারা মেনে নিচ্ছে না আপনাকে বা আপনার কাজকে, আপনার চিন্তাধারাকে, বাট আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি হ্যাপি থাকব। কেমন হয় এটা? আমরা জানবো এই বইয়ের আলোচনায়। ওকে, সরি, এখান থেকে কাট আছে। 3, 2, 1। ওকে, এখানে 5টা কোর আইডিয়া আছে। প্রথম আইডিয়াটা হলো এরকম: ইউ আর নট এ প্রোডাক্ট অফ ইউর পাস্ট, ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর প্রেজেন্ট। খুব দামি কথা। আপনাদের মনে আছে আমরা এর আগে যে বইটা করেছিলাম পাওয়ার অফ নাও, ওখানেও কিন্তু প্রেজেন্টকে অনেক গুরুত্ব দিতে বলা হয়েছে, মানে গুরুত্ব দেওয়া হয়েছিল। তো সেটাই এখানেও, যে ইউ আর নট এ প্রোডাক্ট অফ ইউর পাস্ট। আপনার অতীতের প্রোডাক্ট কিন্তু আপনি না, অর্থাৎ অতীত আপনাকে সৃষ্টি করেনি, বরঞ্চ আপনি কি, আপনি হচ্ছে আপনার প্রেজেন্টের ক্রিয়েটার। প্রেজেন্টটা কেমন সেটার ক্রিয়েটার কিন্তু আপনি। ইন্সপায়ার্ড বাই অ্যালফ্রেড অ্যাডলার্স সাইকোলজি, দ্য বুক স্যাজ your past doesn't define you, your current choices do. খুব সুন্দর কথা বলছেন। ওই বইয়ের মধ্যে, ওই বইয়ের লেখকদ্বয় তারা আর একটা বইয়ের রেফারেন্স দিয়েছেন। সেটা হচ্ছে এরকম যে আপনার পাস্ট আপনাকে ডিফাইন করে না, আপনার বর্তমান সিদ্ধান্তগুলো কেমন তার উপরে বেস করে আপনি কেমন এটা সিদ্ধান্তটা আমি নিতে পারবো। যেমন ধরেন আপনি এর আগে একটা ভালো কাজ করেননি কখনো, সো হোয়াট, আপনি তো স্টিল এখন করতে পারেন, রাইট? তো এখন যেহেতু চাচ্ছেন একটা কাজ করতে, ভালো কাজ, আমি ওইটার উপর বেস করেই আমি আপনার সম্পর্কে আমি বুঝবো যে আপনি আসলেই কেমন, এখন কেমন হতে চান। অতীত কিন্তু আপনাকে সবসময় ডিফাইন করে না। ইউ ক্যান চুজ এ নিউ ডিরেকশন এনি টাইম স্টার্টিং নাও। অর্থাৎ আগে একটা কাজ করেননি এর মানে এই না যে আপনি ভবিষ্যতে পারবেন না, কখনো করবেন না বা হবে না। আপনি যে কোনো সময় চাইলে শুরু করতে পারেন এবং স্টার্টিং ফ্রম নাও, এখনই সেটা শুরু হতে পারে। সো পয়েন্ট ইজ, ইউ আর নট এ প্রোডাক্ট অফ ইউর পাস্ট, ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর প্রেজেন্ট। নেক্সট, all problems are interpersonal problems. সব প্রবলেমগুলোই ইন্টারপার্সোনাল। সেটা কেমন? Most suffering comes from comparing, competition or craving approval from others. দারুণ কথা, দারুণ। বলছে আমাদের জীবনে যত কষ্ট, সেই কষ্টের বেশিরভাগ কষ্টই আসে হয় কম্পেয়ার করে, মানে অন্যের সাথে কম্পেয়ার করে কোনো একটা বিষয়, অথবা কম্পিটিং, অর্থাৎ কারোর সাথে প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা মাঝে মাঝে অসুস্থ প্রতিযোগিতাও হয়ে যায়, তখন আমরা কষ্ট পাই। অ্যান্ড ক্রেভিং অ্যাপ্রুভাল, অন্যেরা কি বললো এই অ্যাপ্রুভালটা নেওয়ার জন্য আমরা খুব মুখিয়ে থাকি, খুব অপেক্ষায় থাকি, খুব চেষ্টা করি, এবং যখন অ্যাপ্রুভালটা কখনো না পাই তখন আমরা ভেঙে পড়ি, আমরা কষ্ট পাই। বেশিরভাগ ব্যাপারগুলোই এরকমই হয়, মানে বেশিরভাগ কষ্টগুলোই আমরা হচ্ছে এই ধরনের সোর্স থেকে পাই।
এবং এই টোটালটাই কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে। যেমন কম্পেয়ারিং করা আপনি যদি বন্ধ করেন, কম্পেয়ারিং থেকে দুঃখ আসার রাস্তা বন্ধ। আপনি যদি প্রতিযোগিতাপূর্ণ মনোভাব থেকে বের হয়ে আসতে পারেন, তাহলে ওখান থেকে আপনি দুঃখ পাওয়া বন্ধ। আপনি যদি অন্যের অ্যাপ্রুভালের জন্য বসে না থেকে নিজে যেটা ভালো বুঝেন, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করে যান, তাহলে দেখবেন ওই অ্যাপ্রুভাল জনিত যে কষ্টগুলো, ওগুলো আপনাকে আর ছুঁতে পারছে না। দ্যাট ইজ দ্য বিউটি। এটা করা দরকার। এক ভদ্রলোক, উনি একজন কমেডিয়ান, তো সম্ভবত জিমি কার এরকম একজন, মানে ওনার নাম জিমি কার এরকম। তো উনি একদিন বলছিলেন যে হ্যাপিনেসটা কি? হ্যাপিনেস হচ্ছে ইয়োর কারেন্ট সিচুয়েশন মাইনাস এক্সপেকটেশন ফর্মুলা। আর বলছি, হ্যাপিনেস হচ্ছে ইয়োর কারেন্ট সিচুয়েশন মাইনাস এক্সপেকটেশন। অর্থাৎ আপনি আপনার বর্তমান যে সিচুয়েশন, যে সিচুয়েশনে আছেন, যেমনই আছেন, সেখান থেকে যদি আপনি এক্সপেকটেশনগুলো বাদ দিতে পারেন, মাইনাস করতে পারেন, তাহলে যেটা থাকবে ওটাই হ্যাপিনেস। কি সুন্দর অ্যানালজি, তাই না? কি সুন্দর চিন্তা। আসলেই তাই। তো এটাই আমাদের মনে রাখতে হবে। আমাদের প্রবলেমগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল প্রবলেম। ওয়ান্স ইউ স্টপ লিভিং ফর আদার্স অপিনিয়ন, পিস বিগিনস। যখন অন্যের অপিনিয়নের উপর নির্ভর করে আপনার বেঁচে থাকাটা আপনি বন্ধ করবেন, অর্থাৎ অন্যের অপিনিয়নের উপর নির্ভর করে আপনি যখন আর চলবেন না, তখন সত্যিকারের শান্তি আপনি অনুভব করতে পারবেন। ওকে, নেক্সট, দ্য সেপারেশন অফ টাস্কস। দ্য সেপারেশন অফ টাস্কগুলো সেপারেট করার ব্যাপারটা বলা হচ্ছে। নিজেকে প্রশ্ন করুন, অ্যাস্ক, ইজ দিস মাই টাস্ক অর সামওয়ান এলসেস? এটা কি আমার কাজ নাকি অন্য একজনের কাজ? ইউ আর রেসপন্সিবল ফর ইউর অ্যাকশনস, নট আদার্স রিয়াকশনস। মহামূল্যবান কথা। আপনার যে কাজ, আপনি যেটা করেছেন বা করবেন, ওইটার দায়িত্ব, ওইটার দায়িত্ব আপনার। আর একজন যে রিয়্যাক্ট করলো আপনার প্রতি, ওইটার দায়ভার আপনার না। সোশ্যাল মিডিয়াতে অনেক দেখা যায় একজন মানুষ ভালো উদ্দেশ্যে একটা কথা বললো বা একটা কাজ করলো, সে সামহাও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে বা অন্য কেউ করেছে তার ওই ব্যাপারটা, কিন্তু অনেক মানুষ আজে বাজে কমেন্ট করে। এখন আপনি যদি ওগুলা দেখে মনে করেন, ধরেন পোস্টটা আপনি করেছেন, এখন ওই বাজে বাজে কমেন্ট দেখে আপনার খুব কষ্ট পাচ্ছেন, আপনি এটা করা যাবে না। আপনি ভালো কাজ করেছেন যদি ফিল করেন, তাহলে গুড, ওইটার পরেই আপনি অটল থাকেন। অন্যের রিয়াকশান দেখে আপনি নিজেকে সিক তৈরি করবেন না, রাইট? ইউ আর নট রেসপন্সিবল ফর আদার পিপলস রিয়াকশান। ওকে, when you stop trying to control others, your energy returns to your own growth. অন্যদেরকে আপনি বোঝাইতে যখন যান, তখন অনেক এনার্জি নষ্ট হয়, এনার্জি খরচ হয়, অনেক মাথা দিতে হয় এর মধ্যে। বাট এটা যখন বন্ধ করে দিবেন, তখন ওই এনার্জিটাই আপনার নিজের দিকে ফেরত আসবে, আপনার নিজের কাজে খরচ হবে। ফর এক্সাম্পল, আপনার পকেটে এখন 1 লাখ টাকা আছে। এখন আপনি যদি অন্যকে শুধরানোর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলেন, দেখা গেলো লাভের লাভ কিছুই হলো না, আর আপনি ফতুর হয়ে গেলেন। তো যখন ওইটা বন্ধ করে দিবেন, ওই টাকাটা আপনার কাছে থাকবে, আপনি নিজের উপর ইনভেস্ট করতে পারবেন। ডোন্ট গেট মি রং, আমার কথায় ভুল বুঝবেন না। এটা কিন্তু এটা বলা হচ্ছে না যে আপনি তাহলে কাউকে হেল্প করবেন না বা ভালো কাজ করবেন না, ব্যাপারটা এরকম না। ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টের রিয়াক্ট দেখে খুব খুব বাজেভাবে আপনি আহত হচ্ছেন, আপনি কয়জনকে ঠিক করবেন? 100 জন 200 জন মানুষ হাহা রিয়াক্ট দিয়েছে যেটা আপনাকে হার্ট করেছে, আপনি ওই 100 জন 200 জনকে ঠিক করতে পারবেন? 10 জনকে ঠিক করতে পারবেন? পারবেন না। এই জন্য এটা করার দরকার নেই। এনার্জিটা ধরে রাখুন, এনার্জিটা আপনার দিকে ফিরে আসবে, আপনার ভালোর জন্য আপনি ওটা বিনিয়োগ করতে পারবেন। দ্যাটস দ্য থিং। নাম্বার 4, ফ্রিডম ইজ দ্য কারেজ টু বি ডিসলাইকড। আবার বলছি, ফ্রিডম ইজ দ্য কারেজ টু বি ডিসলাইকড। ফ্রিডম হচ্ছে মানুষের অপছন্দ সহ্য করার ক্ষমতা। আবার বলছি, মানুষ আপনাকে অপছন্দ করবেই, কিছু মানুষ, আর এটা জেনে শুনে মেনে নেওয়াটাই হচ্ছে ফ্রিডম। এই সাহসটা থাকাই হচ্ছে ফ্রিডম। কঠিন কাজ না, বাট সম্ভব। ট্রু ফ্রিডম মিনস বিং ওকে ইভেন ইফ আদার্স ডোন্ট অ্যাপ্রুভ। অন্য মানুষের আমাকে অ্যাপ্রুভাল দিল না, মেনে নিল না, ভালোভাবে দেখলো না ব্যাপারটা, কোনো প্যারা নাই, কোনো সমস্যা নাই। আমি যেটা করেছি, আমি যদি ফিল করি যে ভালো করেছি, ঠিক উদ্দেশ্যে করেছি, ফাইন, জাস্ট বি ওকে, জাস্ট বি কুল, everything will be fine. And the final one, contribution brings meaning. দামি কথা।
অর্থাৎ আপনি যখন কন্ট্রিবিউট করবেন কোনো কিছুতে, কন্ট্রিবিউট করবেন, অবদান রাখবেন, তখন হচ্ছে সত্যিকার অর্থে একটা মিনিং যোগ হয়। যেমন লাইফ ইজন্ট অ্যাবাউট প্রুভিং ইউর ওয়ার্থ, ইটস অ্যাবাউট কন্ট্রিবিউটিং টু আদার্স। খুব দামি কথা বলছে, আপনার জীবনের মূল্য কেমন এটা প্রমাণ করার জন্য আপনি দুনিয়াতে আসেন নাই। অর্থাৎ ইটস নট অ্যাবাউট দ্যাট, ইউর লাইফ ইজ নট অল অ্যাবাউট দ্যাট। বরঞ্চ আপনি আপনার কাজের দ্বারা কন্ট্রিবিউট করে যান, অংশগ্রহণ করে যান, সহযোগী হন, সহযোদ্ধা হন কোনো কাজে। ওইটা করার মাধ্যমে আপনি আপনার লাইফের একটা মিনিং খুঁজে পাবেন। ওয়েন ইউ সার্ভ ইউ স্টপ কম্পেয়ারিং। কি সুন্দর কথা। যখন আপনি সার্ভ করেন, আপনার কোনো সেবা, আপনার কোনো কিছু মানুষের কাছে দেন, মানুষকে হেল্প করেন, তখন আপনার কম্পেয়ারিংটা থেমে যায়। ওয়েন ইউ গিভ ইউ স্টার্ট গ্রোয়িং। যখন আপনি দেওয়া শুরু করেন, তখন আপনি বড় হওয়া শুরু হয় আপনার। তার মানে এটা ফিজিক্যাল গ্রোথ না, অবশ্যই আপনার ইন্টারনাল গ্রোথটা তখন শুরু হয়। তারপরে যত বেশি গিভিং তত বেশি গ্রোথ। তো এই জন্য একটা কথা আছে যে গিভিং ইজ দ্য বেস্ট কমিউনিকেশন। এটা একটা অ্যাডে দেখেছিলাম টিভি কমার্শিয়ালে। গিভিং ইজ দ্য বেস্ট কমিউনিকেশন। আপনি যখন দিচ্ছেন কোনো কিছু, তখন লাইফ একটা মিনিং খুঁজে পাচ্ছে, একটা মিনিংয়ের উপর আপনার লাইফটা দাঁড়িয়ে থাকছে এবং আপনার গ্রোথটা এনশিওর হচ্ছে। আমি একটু সামারির পরে সামারি করব, মানে মেইন পয়েন্টগুলো। প্রথমটা ছিল ইউ আর নট এ প্রোডাক্ট অফ ইউর পাস্ট, ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর প্রেজেন্ট। অতীতকে ভুলে যান, বর্তমানের যত্ন নেন। অল প্রবলেমস আর ইন্টারপার্সোনাল প্রবলেম। আপনার যত কম্পেয়ারিং এটা সেটা সব হচ্ছে আপনার ভেতরকার প্রবলেম, মানে বাইরের না। দ্য সেপারেশন অফ টাস্ক, অর্থাৎ আপনার কাজের দায়িত্ব আপনার। আপনি যেটা করেছেন, যেটা বলেছেন, যেটা বলেন, যেটা বলবেন, সেগুলোর দায়িত্ব আপনার। অন্য একজনকে রিয়াকশন দেখালো, সেটা নিয়ে আপনার মাথা ঘামানোর টাইমই নাই। নাম্বার 4, ফ্রিডম ইজ দ্য কারেজ টু বি ডিসলাইকড। সত্যিকার ফ্রিডম হচ্ছে আরেকজন আমাকে অপছন্দ করবে জেনেও সাহসটা রাখা। হ্যাঁ, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল, অ্যাজ এ টিচার, আমাকে অপছন্দ করার লোক আছে, আমি জানি। আমার টিচিং মেথোডোলজি, আমার টিচিং স্টাইল পছন্দ হয় না কিছু মানুষের, আমি জানি। এটা জেনে সামনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে ফ্রিডম। আমি যদি চিন্তা করি সবাইকে আমি খুশি করতে চাই, ইটস ইম্পসিবল। এটা সম্ভব না, কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না। সবচেয়ে সেরা মানুষ যিনি ছিলেন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও সবাইকে খুশি করতে পারেননি। আমি তো কোথাকারকে। সো এটা এভাবে চিন্তা করতে হবে। অ্যান্ড ফাইনাল ওয়ান, কন্ট্রিবিউশন ব্রিংস মিনিং। যখন আপনি দিবেন কাউকে কোনো কিছু, হেল্প করবেন, ওটাই সত্যিকার অর্থে লাইফে মিনিং নিয়ে আসে। ওকে, একটা এক্সাম্পল আছে। ইম্যাজিন ইউ স্টার্ট ইউটিউব চ্যানেল। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। সাম পিপল প্রেজ ইউ। ধরেন আপনি একটা ইউটিউব চ্যানেল শুরু করলেন, কেউ কেউ আপনাকে প্রশংসা করবে। সাম মক ইউ। ইউটিউব চ্যানেলে এখন এই সময় শুরু করছো, মানুষ তো মিলিয়ন্স অফ ফলোয়ার্স নিয়ে কত আগে গেছে, তুমি এই সময় কী করবা, তোমার কী কন্টেন্ট এটা সেটা। If you chase everyone's approval, you will quit.